এত সাহস, পরশুদিন পার্টির মিটিং করে বলেছে, কি বলেছে, এছাড়া করেंगे, हम करेंगे, हम दिखा देंगे। তুমি ক্যাচ করা করবে, বাংলায় একটা কথা বলে ক্যাচ করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা, কিছু নয়, মাথায় কিছু নয়। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ, আমরা যে বাংলাকে চিনি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আমরা যে দেশটাকে চিনি আমরা সবাই সমান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই। কবিগুরু লিখে গেছেন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় আজকে জাগার পালা, প্রতিরোধ করার পালা, প্রতিবাদ করার পালা। আপনি আমাকে ভোট দিন এ কথা আমি বলবো না, আপনি কাকে ভোট দেবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আসামের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে গুরগাঁওতেও আটকে রেখে দিয়েছে। রাজস্থানে অত্যাচার করেছে, আসামে করেছে, উড়িষ্যায় করেছে, বিহারে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে। শুনুন, আমাদের কাছে লিস্ট আছে, প্রায় অনেক মানুষকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি এবং তাদের দেখভালের দায়িত্ব আমাদের। যারা বাইরে আছেন ফিরে আসুন, আমরা একখানা রুটি খেলে আধখানা আপনাদের দেব। কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছো না। জিনিসের দাম আকাশ ছোঁয়া, ব্যাংকের ইন্টারেস্ট দিতে দিতে লোক আত্মহত্যা করছে, এনআরসির ভয়ে লোক আত্মহত্যা করছে। এর দায় কে নেবে? ত্রিপুরার লোকেরা বাংলা বলে না তো কি বলে? পার্সি বলে। জিজ্ঞেস করুন তোমার আগরতলায় বাংলা বাঙালিদের ভোটে জিতেছ, তারা কি পার্সি বলে? দুবাইতে গেলে শেখ সাহেবের গলা জড়িয়ে ধরো, আমি সমর্থন করি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমরা সম্মান করি। আর বাংলায় আসলে বলবে সব মুসলিমদের বাদ দাও, কখনো বলছে ট্রাইবেলদের বাদ দাও। সারা ভারতবর্ষে আজকে যেভাবে ট্রাইবেলদের উপর অত্যাচার চলছে, যেভাবে তপশিলীদের উপর অত্যাচার চলছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলতো, এ দেশ আমি চাইনি, আমি এই জিনিস চাইনি, আমি এই অত্যাচার বন্ধ করব। আজ যদি রামকৃষ্ণ পরমহংস বেঁচে থাকতেন, উদাত্ত কণ্ঠে বলতেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। আজ যদি কবিগুরু বেঁচে থাকতেন, কবিগুরু বলতেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। এই বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন জয় হিন্দ। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে লজ্জা করে না? বাংলা যা দিতে পেরেছে, কেউ পেরেছে? বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। কাজেই মনে রাখবেন, গায়ের জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেবার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকবো পাহারাদার হিসেবে, সবাই লাইনে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তুলবেন। আর যদি কেউ বলে এই চাই ওই চাই, এটা হলো না, বলে কেন হবে? এটা তোমার সম্পত্তি, এই দেশটা আমাদের, তোমাদের নয়। তোমরা কোথায় ছিলে
স্বাধীনতা আন্দোলনের সময় তোমাদের তো তখন জন্মই হয়নি, জন্মই হয়নি। তাদের কাছে শিক্ষা নিতে হবে। তুমি আজকে ক্ষমতায় আছো, কাল থাকবে না, তখন কোথায় পাবে?